মা একটা টাইমে খুব বলতেন যে তোমাকে ডক্টর হতে হবে, বিকজ আমার নানা ভাই খুব চেতেন যে আমি আসলে ডক্টর হই। বাট বাবা ইজ অলওয়েজ লাইক তোমার মন যেটা চায়, বিকজ বাবা বিশ্বাস করে যে বাচ্চারা যেটা মন দিয়ে করবে সেটা ভালো করবে। অ্যান্ড দ্যাটস ওয়াই বাবা অলওয়েজ আমাকে সেই ফ্রিডমটা দিয়েছে যাতে আমি যা করতে চাই সেটাই যাতে করতে পারি। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, বাবা মা কতটুকু খুশি? আমি জানি না আমি এখনো প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা, বাট প্রতিনিয়ত আমার এটাই চেষ্টা আছে যাতে আমি যেখানে কাজ করি সেটার জন্য তো আমার ফ্যামিলি থেকে ফুল ফ্রিডম, এবং তারা আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে, এবং আমি যাতে তাদেরকে নিরাশ না করতে পারি এবং তাদেরকে আরও প্রাউড ফিল করাতে পারি, এই প্রচেষ্টা সবসময় চলতে থাকবে। বাবা মাকে কখনো এমন মানে এরকম মনের কথা বলা হয়নি যে আজকে বলে দেন সবাইকে, যে কথাটা বলা হয়নি? আমার প্যারেন্টসের সাথে আমি খুবই ওপেন, তাদেরকে সবসময় মনের কথা বলা হয় এবং দে আর মোর লাইক মাই ফ্রেন্ড। সো ভালোবাসি তো প্রতিদিনই বলি, বাট আজকে বলবো যে আই এম রিয়েলি ব্লেসড যে আমি তোমাদের মতো বাবা মা পেয়েছি, বিকজ তোমাদের মতো বাবা মা পাওয়াতে আমার জীবনটা আসলে অনেকটুকু সহজ হয়ে গেছে, কারণ কখনো তোমরা আমাকে কোনো প্রেশার দাওনি। ইনফ্যাক্ট এখনও আমার আশেপাশে এটা বলতে খুব কেমন লাগছে, বাট আশেপাশে সবার বিয়ে হয়ে গেছে, বাট স্টিল মাই প্যারেন্টস আর নট ফোর্সিং মি টু গেট ম্যারিড, বাট দে আর ফোর্সিং মি টু গ্রো মোর, যাতে আমি আমার ক্যারিয়ার আরও ভালো করতে পারি, আরও ভালো ভালো কাজ করতে পারি, সেটাতে তারা প্রেশার দেয়। সো তারা আমাকে সবসময় ফুল ফ্রিডম দিয়েছে, ফুল সাপোর্ট দিয়েছে, ফুল লাভ দিয়েছে। সো আই এম truly blessed to have you people in my life. প্রসঙ্গে বলি, বিয়ে নিয়ে আপনার পরিকল্পনা কি? ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। পরিকল্পনা করে তো আসলে জীবনের এই ডিসিশনগুলো নেওয়া আমার মনে হয় না হতে পারে, বাট আমারটা হচ্ছে না। আমি সবসময় বলি আল্লাহ যেদিন চাবেন সেদিন হবে। কাজের আপডেট জানতে চাই, সম্প্রতি কী কাজ নিয়ে ব্যস্ত আছে? বেশ কিছু কাজ এবার আছে, যেহেতু আমার নাটকে রোম্যান্টিক জনরা খুবই ভালো লাগে, সো দ্যাটস ওয়াই আমার অনেকগুলো রোম্যান্টিক কাজ এবার বেরোচ্ছে উইথ রোমকমস, আরও কিছু গল্প আছে। সো আই রিয়েলি হোপ দর্শক আমার কাছ থেকে এবার খুব সুন্দর সুন্দর কিছু গল্প দেখতে পাবে যেগুলো তাদের মন ছুঁয়ে যাবে। ঈদ নিয়ে পরিকল্পনা কি? ঈদ নিয়ে পরিকল্পনা হচ্ছে, যেহেতু এবার বাবা দেশে নেই, বাবা প্রত্যেক কোরবানিতে দেশে থাকেন অ্যান্ড আমরা একসাথে কোরবানি করি। আমি এবার বাবাকে খুবই মিস করবো, বিকজ ছোটোবেলা থেকে একসাথে কোরবানি করে এসেছি। সো এবার আমি নিজে গরু কিনছি গরুর হাটে যে। সো আই এম বাবাস গার্ল অ্যান্ড মানে ছেলে মেয়ে বোধ বলতে পারেন। সো জায়গা থেকে এবার নিজে গরু কিনা হবে অ্যান্ড কোরবানি করা হবে। গরুর হাটে যাওয়ার অভিজ্ঞতা জানতে চাই। অনেক ছোটোবেলায় একবার গিয়েছিলাম, বড় হয়ে যাওয়া হয়নি, এবার যাওয়া হবে। বাবা হিসাবে যে সম্মাননা পেলে, সন্তান হিসেবে আপনার অনুভূতি জানতে চাই। এই অনুভূতি তো আমি আসলে কোনো শব্দ বা কোনো বাক্যে প্রকাশ করতে পারবো না। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ফিলিং ইন দিস ওয়ার্ল্ড। একটা বলতে চাই হচ্ছে, আমার বাবার বার্থডে ছিল 12 জুন। তো যখন আমি জানতে পারি গর্বিত বাবা ফাউন্ডেশন থেকে আমার বাবাকে সম্মাননা দেওয়া হচ্ছে, অ্যান্ড রাইট এট দিস মোমেন্ট আমি তাড়াতাড়ি বাবাকে ভিডিও কল করে বলি, বাবা জানো আমার জন্য তোমাকে এরকম একটা সম্মাননা দেওয়া হচ্ছে। অ্যান্ড হি সেড যে দিস ইজ মাই বেস্ট বার্থডে গিফট। সো এইটা আসলে আমি আসলেই ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ সব সন্তানেরা চায় যে তার বাবারা তাদের জন্য একটু প্রাউড ফিল করুক, বা একটু খুশি থাকুক, বা একটু ছোট্ট করে হাসি তাদের মুখে নিয়ে আসার জন্য তাদের এই চেষ্টা থাকে। সো আমার মনে হয় গর্বিত বাবা ফাউন্ডেশনের জন্য আমি ছোট্ট করে হলেও আমার বাবার মুখে একটু করে হাসি ফোটাতে পেরেছি।